হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা? আজকের দুপুরটা ছিল আমাদের একদম সিম্পল, একটা তরকারি আর ভাত। আমাদের রান্নার ঝামেলা নেই বললেই চলে একদম। এই যে পেঁয়াজ, চিংড়ি মাছ, আলু কেটে রেখেছি, এটাই রান্না করব। খুব অল্প সময় রান্না করেছি আর ভাত। এই ছিল আজকে আমাদের সিম্পল দুপুরের আয়োজন। চিংড়ি মাছ রান্না করছি। আমি খুবই নর্মালভাবে রান্না করি, আর বাচ্চা খায় দেখে একটু ঝালও কম ব্যবহার করতে হয়। আলু দিয়ে চিংড়ি মাছ কষা আমাদের বাসায় তো বাচ্চাদের আমার অনেক পছন্দ। তোমাদের কেমন পছন্দ অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন রান্না করতে করতে অনেক সিঙ্ক ভর্তি থালা বাসন জমা হয়েছে, এটাও সুন্দর করে ধুয়ে ক্লিন করে ফেললাম। এদিকে রান্নাও শেষ হয়ে গেছে। রান্না কড়াই থেকে একদম চলে গেল আমাদের টেবিলে। দেখো, গরম গরম ভাত, চিংড়ি আলু দিয়ে রান্না, অনেক মজা। এখন প্রথমে আমি আমার বড় মেয়ের প্লেট রেডি করব। এবার আমি আমার ছোট মেয়ের প্লেট রেডি করছি। বাস, ওদের প্লেট রেডি শেষ। এবার আমি আমার জন্য প্রিপারেশন নিচ্ছি, খেতে বসবো। ওদের খাওয়া শেষ হয়ে গেলেই আমি খেতে বসি, কেননা আমার ছোটো মেয়েকে খাইয়ে দিতে হয়। তো আমি ভাত নিয়ে তরকারি নিব। যেহেতু আমার তরকারিতে ঝাল একটু কম ব্যবহার করি বাচ্চার জন্য, আমার আবার একটু ঝাল ভালো লাগে খেতে, এই জন্য আমি আলাদা করে একটু কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা একটু ভর্তা করে নিয়েছি, যে যেন একটু অ্যাডজাস্ট হয়ে যায়। আর এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার বাচ্চারা নিজস্ব কিছু সময় স্পেন্ড করছে। ও খেলছে ওর পুতুল খেলা দিয়ে, আর ও হচ্ছে কিছু করার চেষ্টা করছে বা কিছু আঁকার চেষ্টা করছে। সবাই ওদের জন্য দোয়া করবেন। আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।